ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। জীবনের কঠিন পরিস্থিতিগুলো আমাদের দুর্বল করতে নয়, বরং আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে আসে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। আজ 17 জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 1 শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার শুক্রবার। আশা করি মা সন্তোষী মাতার আশীর্বাদে আজকের দিনটি অত্যন্ত শুভ সম্ভাবনাময় হতে চলেছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, আজকের দিনে কোন কোন দিক থেকে আপনারা লাভবান হবেন এবং নতুন কি কি সুযোগ আপনাদের দরজায় কড়া নাড়ছে এবং কোন কোন বিষয়ে আপনাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করে চলতে হবে, তার সব কিছুই আজ বিস্তারিতভাবে আলোচনা করব। গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের কর্মজীবন, স্বাস্থ্য জীবন, প্রেম ও আর্থিক পরিস্থিতির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরা হবে। পাশাপাশি আপনাদের শুভ সংখ্যা, শুভ রং এবং শুভ রত্নের সম্পর্কেও জানতে পারবেন। বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, সন্তোষী মায়ের অত্যন্ত প্রিয় একটি দিন, তাই চেষ্টা করবেন আজ মা সন্তোষীকে স্মরণ করার এবং তার ব্রত কথা শোনার বা মন্ত্র জপ করার। যে কোনো শুভ কাজকর্মের আগে ভগবানকে স্মরণ করে এগিয়ে চলুন। জীবনে অবশ্যই মহাপরিবর্তন লক্ষ্য দেখতে পাবেন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা সন্তোষী অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। ভগবানের উদ্দেশ্যে দেওয়া সামান্য সময়ও কখনো বৃথা যাবে না। এছাড়া যাকে আপনারা ভালোবাসেন বা যাকে আপনারা বিশ্বাস করেন তার নামটাও লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, যা সকাল 6টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে চতুর্থী তিথি। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত, যা রাত 10টা 46 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বরিয়ান যোগ। আজকের নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র, যা সন্ধে 6টা 34 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। আজকের করণ হচ্ছে গড়করণ, যা সকাল 6টা 27 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বণিজকরণ, সেটা আবার সন্ধ্যা 5টা 29 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে বৃষ্টিকরণ। এরপর জেনে নেব সূর্যোদয় ও চন্দ্রোদয় সম্পর্কে। আজকের সূর্যোদয় হবে সকাল 5টা 2 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 24। আজকের চন্দ্রোদয় হবে সকাল 7টা 56 এবং চন্দ্রাস্ত হবে রাত 8টা 44। আজকের চন্দ্র রাশি হচ্ছে সিংহ রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে সিংহ রাশি। জেনে নেব এবার আজকের শুভ সময় ও অশুভ সময়ের সম্পর্কে। আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 3টে 37 থেকে ভোর 4টা 19 পর্যন্ত এবং আজকের অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 16 থেকে দুপুর 12টা 9 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। আজকের অশুভ সময় হচ্ছে সকাল 10টা 2 থেকে সকাল 11টা 43 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম করবেন না এবং এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা সন্তোষীর জয়। জেনে নেব এবার রাশিচক্রের দ্বাদশ এবং শেষ রাশি, অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত কল্পনাপ্রবল, সংবেদনশীল এবং আধ্যাত্মিক রাশি মীন রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে। আজকে চন্দ্র অবস্থান করছে সিংহ রাশিতে। আপনাদের মীন রাশির সাপেক্ষে এটি হলো আপনাদের ষষ্ঠ ভাব বা 6th হাউস। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ ভাব থেকে আমরা মূলত মানুষের রোগ, ঋণ, শত্রু, দৈনন্দিন জীবনের রুটিন, চাকরি, প্রতিযোগিতামূলক বিষয় এবং বাধা বিপত্তি অতিক্রম করার ক্ষমতা বিচার করে থাকি। তাই আজকের দিনে চন্দ্রের এই গোচরের ফলে আপনাদের জীবনে এই নির্দিষ্ট বিষয়গুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রভাব পড়তে চলেছে। মীন রাশির মানুষ হিসেবে আপনারা স্বভাবতভাবেই অত্যন্ত দয়ালু, পরোপকারী এবং স্বপ্নের জগতে থাকতে একটু বেশি ভালোবাসেন। অন্যের কষ্ট আপনারা খুব সহজে অনুভব করতে পারেন। আজকের দিনে আপনাদের সেই ইমোশনাল বা সংবেদনশীল মন অনেকটা বাস্তবমুখী এবং প্র্যাকটিক্যাল হয়ে উঠবে। চারপাশের মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি নিজের জীবনের জমে থাকা কাজগুলো বা ছোটোখাটো বাধাগুলো গুছিয়ে ফেলার এক দারুণ তাগিদ আজ আপনার মধ্যে কাজ করবে। ষষ্ঠভাবে চন্দ্রের অবস্থানের কারণে আজ আপনারা মানসিকভাবে যে কোনো পরিস্থিতি বা চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত থাকবেন।
সারাদিনের ব্যস্ততা বা দৈনন্দিন কাজের চাপের কারণে একটু ক্লান্তি এলেও আপনাদের ভেতরে পজিটিভ এনার্জি এবং অত্যন্ত প্রখর ইনটিউশন আজ আপনাদের সব সময় সঠিক পথ দেখাবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত চমৎকার হতে চলেছে। বিশেষ করে যারা চাকরি করছেন বা সার্ভিস সেক্টরের সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ হতে চলেছে। কর্মস্থলে যে কোনো প্রতিযোগী বা গুপ্ত শত্রুরা আজ আপনাদের বুদ্ধির কাছে হার মানবে। যারা নতুন চাকরির চেষ্টা করছেন তারা আজ ভালো কোনো সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকে আজ একটু সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ভাব যেহেতু ঋণের কারক, তাই আজ কাউকে টাকা ধার দেওয়া বা কারোর কাছ থেকে টাকা ধার নেওয়া এই দুটো জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে আজ আপনারা সঙ্গীর প্রতি অত্যন্ত যত্নশীল থাকবেন। প্রিয়জনের কোনো সমস্যা সমাধানে বা কাজে আজ আপনি তাকে দারুণভাবে সাহায্য করতে পারবেন। দাম্পত্য জীবনে একে অপরের খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে, তবে খেয়াল রাখবেন দৈনন্দিন ছোটখাটো কোনো বিষয় নিয়ে যেন অকারণে তর্ক বা মান অভিমান না হয়। ষষ্ঠ ভাব যেহেতু রোগের জায়গা, তাই আজ স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ নজর দিতে হবে। পেটের কোনো সমস্যা, হজমের গন্ডগোল বা অ্যাসিডিটি আজ একটু ভোগাতে পারে, তাই বাইরের মশলাদার খাবার সম্পূর্ণ এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করুন এবং শরীরকে সুস্থ রাখতে সঠিক ডায়েট ও রুটিন মেনে চলুন। ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে যারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি দিচ্ছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ হতে চলেছে। আপনাদের ফোকাস আজ খুব ভালো থাকবে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে যে কোনো প্রতিযোগিতায় আপনারা আজ অন্যদের থেকে এক ধাপ এগিয়ে থাকবেন। মীন রাশির অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি, তাই আজকের জন্য আপনাদের শুভ সংখ্যা হলো 3 এবং আপনাদের শুভ রং হলো হলুদ বা সোনালী এবং শুভ দিক হলো উত্তর পূর্ব দিক। আজকের দিনের জন্য শুভ সময় হচ্ছে সকাল 8:45 থেকে সকাল 10:45 পর্যন্ত এবং দুপুরের দিকে বেলা 1:05 থেকে বিকেল 3টে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করুন, অবশ্যই এতে ইতিবাচক ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।